আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান করিয়ান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার মতো একজন গুনাহগারকে আপনাদের সামনে তার আসমাউল হোসনা, তার নামের ফজিলত সম্পর্কে সামান্য কিছু কথাবার্তা বলার সুযোগ করে দিলেন। সেই মহান রব, মহান ইজ্জত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ওনার কাছে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আল্লাহু রহিমু এই নামটার ফজিলত সম্পর্কে আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহু রহিমু এটা অনেক একটি সুন্দর নাম। আল্লাহুর রহিমু নাম হচ্ছে, আল্লাহু রহিমু নামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পরম দয়ালু। এটি আল্লাহর অন্যতম গুণবাচক নাম, এর মধ্যে একটি। এর দুই অংশে বিভক্ত হয়, আল্লাহ এবং রহিম। আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সমস্ত গুণের অধিকারী। এরপরে রহিম শব্দের অর্থ হচ্ছে দয়ালু, করুণাময়, যিনি মুমিন বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণকারী। আল্লাহ রহিম নামের ফজিলত ও উপকারিতা সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে প্রথমেই রহমত লাভ হবে অবশ্যই। যে ব্যক্তি বেশি বেশি ইয়া রহিম বা আল্লাহু রহিম পরে, তার প্রতি আল্লাহর বিশেষ রহমত ও করুণা বর্ষিত হয়, হৃদয়বান এবং তার হৃদয়ে প্রশান্তি আসে। এই নাম বারবার পাঠ করলে অন্তর শান্ত হয়, রাগ, হিংসা, অহংকার কমে যায়, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। কষ্টের সময় এই নাম পড়লে দয়া ও সাহায্য আসে। বিশেষ করে দুঃখ কষ্টের সময় আল্লাহ রহিম বললে মনোবল বাড়ে। এমনকি তওবা কবুলে খুব সহায়ক এই নামটা। আল্লাহর রহমতের দরজা খোলার জন্য এই নাম পাঠ করা খুবই কার্যকর। তওবা করার সময় বেশি করে ইয়া রহিম বলা উত্তম। তাছাড়া রোগ ব্যাধি ও যন্ত্রণা থেকে আরোগ্যের জন্য এই নামটা বিশেষ উপকারী। রহিম নামের তাসিরে শারীরিক ও মানসিক রোগ দূর হতে পারে। অনেকে পানি পরে পান করেন ইয়া রহিম বলে ফু দিয়ে। তো আমরা যদি উপকারী একটি আমলের কথা বলি, যদি প্রতিদিন সকালে বা রাতে 100 বার ইচ্ছা মতো ইয়া রহিম পাঠ করা হয়, তাহলে আল্লাহ পাক তার উপর খাস রহমত দেবেন এবং তাকে গয়বী মদদ দান করবেন ইনশাআল্লাহ। আর কোরআনের সূরা ইউনূস 107 নম্বর আয়াত এবং সূরা হিজর 49 নম্বর আয়াত সহ বহু কোরআন শরীফের বহু সূরার বহু আয়াতে নামটি রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সকলেরই দায়িত্ব থাকবে যে আল্লাহর নাম বেশি থেকে বেশি জিকির করা, তাকে বেশি থেকে বেশি স্মরণ করা। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। সকলেই সাপোর্ট দিচ্ছেন, আমাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো আগামীতে খুব দ্রুত ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।